উনি ওই সংকেত এরকম ৯ নম্বর বিপদ সংকেত পড়লেই নিয়ে আসেন, না এটা ভালো লাগে, পছন্দ। তা আমি একটু ভয় পাই, শুধু ভয় পাই না, আমি আতঙ্কে থাকি। ওনার ওই পছন্দটাকে প্রায়োরিটি দেওয়ার জন্যই আসি। আমারও ভালো লাগে কিন্তু খুব ভয়ও পাই, এই সময় আসা ঠিক না। আসলে যে সাগর উত্তালে যে কতটুকু ভয়ঙ্কর হতে পারে, আসলে এটা একমাত্র এখানে আসলে সিগন্যালের সময় আসলে বোঝা যায়। আরও ২-৩বারও এনেছিল, তখন আরও উত্তাল ছিল। ভালোই লাগে কিন্তু ভয়ও পাই, খুব ভয় পাই। ওনার আনন্দের সঙ্গী হতে আসি আর কি। না, যদিও বিপদ সংকেত আসাটা আসলে ঠিক হয় না, তারপর প্রকৃতি মাঝে মাঝে কীরকম বিরূপ আকার ধারণ করে আসলে তা দেখার জন্যই আসছি। আপনার যেহেতু আমরা এখানকার মানুষ প্রায় পতেঙ্গাতে বিচে আসি, তখন নর্মাল থাকে, কিন্তু নর্মাল আবহাওয়া আর অ্যাবনর্মাল আবহাওয়ার ভিতরে যেটা পার্থক্য আছে সেটা দেখার জন্য আসছি। সাগর অনেক উত্তাল, ঠিক আছে। আমি চাইবো যে মানে আল্লাহর কাছে কামনা করি যেন এটা যেন নিরূপণ হয়, আমরা যেন এটাতে মুক্তি পাইতে পারি। যদিও আমি বিনোদনের জন্য আসছি বা দেখার জন্য আসছি, ঠিক আছে, সেটা হচ্ছে জাস্ট একটা মনের খোরাকের জন্য, কিন্তু মন থেকে চাই না যে এটা একটু আরও তীব্রতর হোক। যতটুকু বুঝতে পারলাম যে সাগর আশেপাশে মানুষগুলো যারা আমরা প্রত্যেকে চট্টগ্রাম থাকি তারা সবসময় আতঙ্কিত থাকি, পানি যদি বেড়ে যায় তাহলে আমরা সবাই মানে এর ক্ষতিগ্রস্ত শিকার হব। ঘূর্ণিঝড় আসলে কতটা ভয়ানক হতে পারে এই সমুদ্র, সেটা উপভোগ করার জন্য আসি মূলত। কিন্তু ওইটা রাত হতে হতে আরও মানে ভয়ঙ্কর রূপান্তর নিবে। কালকে আসছিলাম, আজকে আসছি। আজকের আবহাওয়া অনেক ভালো ছিল, আজকের আবহাওয়া তো অনেক মানে খারাপ লাগতেছে। ৯ নম্বর বিপদ সংকেত হলে অনেক ভালো লাগে, তাই বন্ধু বান্ধবদেরকে নিয়ে দেখতে চলে আসছি, ভালো লাগে। এখানে ঘূর্ণিঝড়ে মানে এটা কি ধরনের হচ্ছে, সাগরে কি উত্তাল ওটা আমরা দেখতে আসছি, জাস্ট একটু মজা করার জন্য দেখতে আসছি, আর কিছু না।